আপনার জীবনের সব কষ্ট, সব যন্ত্রণা দূর হতে চলেছে। ঈশ্বর দেবেন সেই সংকেত। ঈশ্বরের সেই সংকেতই আপনাকে বুঝিয়ে দেবে যে আপনার দিন বদলের শুভ সূচনা হয়ে গেছে। কি সেই সংকেত? আজকের পর্বে সে কথাই রইল। তবে ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটি ক্লিক করে দেবেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। এই সংসারে আপনি ভালোবেসে যাদেরকে আপন করে নিয়েছিলেন তাদের কাছ থেকে আপনি পেয়েছেন সব থেকে বেশি আঘাত, বেশি কষ্ট। আপনার হৃদয়ে আঘাত দিয়ে তারা ভেবেছে যে তারা বিজয়ী, তারা আপনাকে হারিয়ে দিয়েছে আর তারা জিতে গেছে। সময়ের পাতা যে উল্টানো বাকি রয়ে গেছে। অপেক্ষা শুধুমাত্র সময়ের। সময় সমস্ত হিসেব ঠিক মিলিয়ে দেয়। আপনার কান্নাকে, আপনার কষ্টকে, আপনার দুঃখকে যারা উপহাস করেছে আর ভেবেছে তারা আপনার থেকে শক্তিশালী, কিন্তু আপনি নিশ্চিত জানবেন যে তাদের দেওয়া কষ্টে বা দুঃখে আপনার চোখ থেকে যে জলটি বেরিয়েছে, আপনার দুঃখের অশ্রু, তার ওজন এতটাই ভারী যে সেই ভার বহন করতে হবে তাদেরকেই। আর সেই ভারে তারা কিন্তু নুয়ে পড়বে একদিন। আর আপনি যদি ভাগ্যবান বা ভাগ্যবতী হয়ে থাকেন তাহলে তাদের সেই নুয়ে পড়ার সাক্ষী থাকবেন আপনি স্বয়ং। এর অন্যথা হওয়ার কোনো উপায় নেই। একদিন এক ভক্ত স্বামী সুহিতানন্দজি মহারাজকে প্রশ্ন করলেন, আচ্ছা মহারাজ, জীবন মানে কি? উত্তরে মহারাজ বললেন, জীবন হলো মানুষের দেহ, মন, প্রাণ এবং বুদ্ধিকে বাইজি নাচ নাচানো, দেহকে নাচিয়ে নাচিয়ে চলে বেড়ানো, কত রকমভাবে তাকে সাজানো গোছানো, তারপরে পায়ে হেঁটে চলে ফিরে নানান অভিজ্ঞতা সঞ্চয় করা, প্রাণ শক্তিকে নিয়ে মারামারি, খেলাধুলো, উত্তেজনা, অবসাদ, কত কাণ্ডই না করা, মনকে নিয়ে নাচানাচি করা, বুদ্ধির কসরত দেখিয়ে অন্যকে ছোট ভেবে মজা পাওয়া। মানুষ এতটাই মূর্খ যে অন্যকে ছোট করে নিজেরা মজা পায়, যার ফলে আসল মজা তাদের কাছে অধরাই থেকে যায়। আর অন্যকে ছোট করে নিজেদের কষ্টকে তারা নিজেরাই ডেকে নিয়ে আসে নিজেদের জীবনে। তার কারণ অন্যকে ছোট করার অর্থই হলো ঈশ্বরকে অপমান করা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, তিনি নির্গুণ সর্বব্যাপী, আবার তিনি নিত্য সাকার। তাই তো স্বামীজি ঠাকুরকে নির্গুণ গুণময় বলে স্তুতি করেছেন। ঠাকুর বলছেন তিনি সব হয়েছেন, এক সৎস্বরূপ ঈশ্বরই রয়েছেন, আর কিচ্ছু নেই। শ্রীমা সারদা দেবী যখন কোঠারে ছিলেন তখন মায়ের এক বিশেষ অনুভূতির কথা জানতে পারা যায় আশুতোষ মিত্রের স্মৃতিচারণে। এইভাবে লেখাটি পাওয়া যায়। মা বলছেন, একবার দেখি কি তা জানো? দেখি না ঠাকুর সব হয়ে রয়েছেন, যেদিকে দেখি সেদিকেই ঠাকুর, কানাও ঠাকুর আবার খোড়াও ঠাকুর, ঠাকুর ছাড়া আর কেউ নেই। তখন বুঝলাম তাঁরই সৃষ্টি, তিনিই সব হয়ে রয়েছেন। একটা ঢেউ পিঁপড়ে যাচ্ছে, রাধিতাকে মারবে। দেখলুম কি তা জানো? দেখলুম সেটা তো পিঁপড়ে নয়, সেটা তো পিঁপড়ে নয়, সেখানেও যে ঠাকুর। ঠাকুরের সেই হাত, পা, মুখ, চোখ সব সেই। তখন রাধিকে আমি আটকালাম, ভাবলাম তাই তো, সব জীবই যে ঠাকুরের। চারিদিকেই খালি শ্রীরাম কৃষ্ণময়। আপনার জীবনের সব কষ্ট, সব দুঃখ, সব যন্ত্রণার অবসান হতে শুরু করেছে। তার জন্যে প্রথম সংকেতটি আপনি এটিই পাবেন। আপনি দেখবেন আপনার আরাধ্য ঈশ্বরকে আপনি দেখতে পাচ্ছেন আপনার চারপাশে। যেদিকেই আপনি তাকাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার আরাধ্য ঈশ্বরের প্রতিরূপ ছড়িয়ে রয়েছে আপনার চারদিকে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তখন শ্যাম্পু করেছিলেন। সেই সময় ঠাকুরের আদরের নরেন একটি কথা প্রায়ই বলতেন। তিনি বলতেন, প্রভুকে যে যথার্থ ভালোবাসবে তার জীবন ঠাকুরের জীবনের মতোই হয়ে যাবে।
অর্থাৎ ঠাকুরকে আমরা ঠিক ঠিক ভালোবাসি কিনা তার প্রকৃষ্ট প্রমাণ সেখান থেকেই তো পাওয়া যাবে। আর ঠাকুরকে যথার্থ ভালোবাসার অর্থ হলো তাকে 16 আনা মন দিয়ে ভালোবাসা। তাকে পূর্ণভাবে পাওয়ার যে এটা একমাত্র উপায়। তাকে পূর্ণভাবে পাওয়ার অর্থই হলো তাকে সাকার এবং নিরাকার, অসীম সর্বব্যাপী রূপে উপলব্ধি করা। আপনার এই উপলব্ধি সব থেকে শক্তিশালী সংকেত, যার মধ্যে প্রচ্ছন্ন রয়েছে আরও 2টি সংকেত। আপনার দিন বদলের পালা শুরু হয়ে গেছে, আপনার সুসময় আসন্ন। এই কথা ঈশ্বর আপনাকে বোঝাতে চাইছেন আকারে ইঙ্গিতে। তোমাদের চৈতন্য হোক, এই বলে ঠাকুর কাশীপুর উদ্যানবাটিতে যাদের স্পর্শ করে কৃতার্থ করেছিলেন তাদের উপলব্ধিও তো অনেকটা এরকমই ছিল। সেদিনের কৃপাধন্য ছিলেন বৈকুণ্ঠনাথ সান্যাল। তিনি তার অনুভব যেরকমভাবে লিপিবদ্ধ করেছিলেন তাতে জানতে পারা যায় ঠাকুর তাকে স্পর্শ করার সাথে সাথেই তার অন্তর বাইরে ভক্তমণ্ডলীর মধ্যে, তার বাগানের পাতায় ফুলে ফলে গাছে আকাশে বাতাসে সবখানেই তিনি ঠাকুরকে দেখতে শুরু করলেন। সর্বত্র শ্রীরামকৃষ্ণ রূপ দেখে এক অনির্বচনীয় উপলব্ধি তার হয়েছিল। ঠিক যেমন জন্ডিস রোগীরা সব কিছুতেই হলুদ দেখতে পায়, তিনিও চারদিকে খালি ঠাকুরকেই দেখছিলেন। আর এই আবেগ তো ক্ষণিকের নয়, বা আধ ঘন্টা 1 ঘন্টা বা একদিনেরও নয়। তার এই আবেগ পর পর 3 দিন ধরে ক্রমাগত হয়ে চলেছে। তার এই উপলব্ধি সর্বব্যাপী শ্রীরামকৃষ্ণ রূপের দর্শন যেন এক পরম সত্যকে তার সামনে তুলে ধরল। তার চৈতন্য যে জাগরিত হয়ে গেছিল। আর এরই মধ্যে লুকিয়ে রয়েছে আরও 2টি সংকেত। দ্বিতীয়টি হলো মনের থেকে অহংকার একেবারে মুছে যায়। শ্রীমা সারদা দেবী বলছেন, কিসের দেহ মা? দেশের ছাই বই তো নয়, তার আবার গরব কিসের? যত বড় দেহখানাই হোক না কেন, পুড়লে সেই দেশের ছাই। জীবনের এই পরম সত্যকে আপনি খুব সহজেই বুঝতে পেরে যাবেন। তখন আপনার জীবনের সমস্ত কষ্ট মুহূর্তে দূর হয়ে যাবে। তৃতীয় যে সংকেতটি রয়েছে সেটি হলো আপনি যখন সর্বত্র ঈশ্বরকে খুঁজে পাচ্ছেন, তখন আপনার জীবনের, আপনার সংসারের প্রত্যেকটি ছোট বড় কাজই হয়ে যাবে দেবতার পুজো, ঈশ্বরের সেবা। আপনি যে কোনো কাজই করুন না কেন, সেই কাজ আপনি ঈশ্বরের সেবা মনে করে করবেন। তখন আপনার মনের মধ্যে থেকে বিরক্তি, রাগ, বিতৃষ্ণা একেবারে উধাও হয়ে যাবে। কারণ তখন তো আপনার নিত্যই আনন্দ, অর্থাৎ নিত্যানন্দ অবস্থা। যে কথা বলেছেন ঠাকুর স্বয়ং। সময়টা 1887 সাল 25শে মার্চ। ঠাকুর বলছেন, আমি অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ, একাধারে 3। অদ্বৈত হলে চৈতন্য জ্ঞান হয়, তবেই তো নিত্যানন্দ অবস্থা হয়। ঠাকুরের শুধু অদ্বৈত জ্ঞান নয়, নিত্যানন্দের অবস্থা। জগন্মাতার প্রেমানন্দে সর্বদাই বিভোর। তিনি থাকতেন মাতোয়ারা। আর ঠাকুরকে আপনি যখন অনুভব করবেন, উপলব্ধি করবেন আপনার চারপাশে, আপনিও থাকবেন নিত্যানন্দে, অর্থাৎ মহা আনন্দে। ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।